হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদেরকে আমাদের সফটওয়্যারের যে আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং যারা ডেমো দেখতে চান যে সফটওয়্যারটা কীভাবে কাজ করে, আসলে একভাবে ফুল সফটওয়্যারটা দেখানো সম্ভব না, আপনাদের বুঝতে সমস্যা হবে। জাস্ট দুইটা জিনিস খুব বেশি প্রয়োজন হয় সফটওয়্যারে, সেটা হচ্ছে আপনার পারচেস এবং সেলস। তা নতুন ইউজারদের জন্য আমরা দুইটা দুইটা জিনিস দেখাচ্ছি খুব আহ, সহজে এবং অল্প সময়ের ভিতরে, যে কীভাবে আপনি সেলসটা করবেন দ্রুতভাবে। আর পুরাতন ইউজারদের জন্য আমাদের আপডেট সিস্টেমগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা সফটওয়্যারের ডেমো নিয়ে কথা বলি। যারা আমাদের নতুন ইউজার হবেন, বিশেষ করে যারা নতুন শুরু করতে যাচ্ছেন সফটওয়্যারটা, তারা কী কী সুবিধা পাবেন অনেকে জিজ্ঞেস করেন এবং ডেমো চান। ডেমো দেখে তো অনেকে বোঝা যায় না কীভাবে সিস্টেমটা কাজ করে। আগে আমরা কথা বলি সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে। এটাকে ইন্টারফেস বলে বা ড্যাশবোর্ড বলে, যে লেখা আছে ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে কি কাজ? আপনি ড্যাশবোর্ডটা ওপেন করলে এখানে একটা নাম দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। আপনি যে নাম দিবেন সেই নামটা এখানে আসবে। আপনি এই নামটা কিভাবে চেঞ্জ করবেন দেখেন। আমি এখান থেকে বিজনেস ইনফরমেশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে যেটা লেখা আছে রোজা, সেটাকে আমরা লিখে দিচ্ছি ফাউন্ডার আইডি। আমি লিখে দিলাম ফাউন্ডার আইডি। দেখেন এখানে যে কাজগুলো করা যাবে, এখান থেকে আপনি লোগো আপলোড দিতে পারবেন, ব্যানার আপলোড দিতে পারবেন, ইমেইল, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, যা যা দরকার আছে এখানে সব কিছু দিতে পারবেন। দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে দেখবেন এখানে রোজা লেখা আছে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে চেঞ্জ হয়ে ড্যাশবোর্ডে চলে আসছে ফাউন্ডার আইডি। এবং এখানে যে লেখাটা থাকবে এই লেখাটাই আপনার ইনভয়েসের উপরে বা হেডারে শো করবে। আমরা যদি ইনভয়েস লিস্টে চলে যাই, গিয়ে একটা ইনভয়েস যদি ভিউ করি, দেখেন এখানে দেখা আছে ফাউন্ডার আইডি। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ডের কাজ। এখন দেখেন ড্যাশবোর্ডে আপনি কী কী সুবিধা পাচ্ছেন। আপনি টোটাল সেলস, আপনি এই যাবৎকাল পর্যন্ত সফটওয়্যার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা সেল করছেন, কত টাকা রিসিভ করছেন, কত টাকা এক্সপেন্স করছেন, এবং মার্কেটে কত টাকা ডিউ আছে। এই ডিউটা দেখতে গেলে এখানে ক্লিক করলেই ডিউটা চলে যাবে, গিয়ে এখানে এটা দেখাবে। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ব্যানার হবে এরকম, যে টাইপের ব্যানারের আমরা দেশের বাইরের একটা কাজ করছিলাম কাতারের, সেই রকমভাবে তার ইনভয়েসের হেডার বানিয়ে নিয়েছিল আমাদের থেকে, এজন্য এটা আসছে। আপনাদের সফটওয়্যারে এটা আসবে না, আপনারা যা দিবে সেটাই আসবে। এখানে ডিউ লিস্টটা শো করবে, এখানে ভিউ অল করলে পুরো লিস্টটা এখানে শো করবে। আচ্ছা, এখন আমরা দেখি ডিউ পর্যন্ত আসছিলাম। এবার টুডে সেলস, টুডে রিসিভ, টুডে এক্সপেন্স, টুডে ব্যালেন্স, মান্থলি সেলস, মান্থলি রিসিভ, মান্থলি এক্সপেন্স, মান্থলি ব্যালেন্স। এই হচ্ছে আপনার ইন্টারফেসটা। আর নিচে যেটা আছে এগুলো টোটাল স্টকটা দেখাবে, টোটাল স্টকে আপনার কত টাকার ভ্যালু আছে। হ্যাঁ, এবং এখানে এসএমএস ব্যালেন্স থাকবে, যে আপনি যদি চান যে আপনার এই সফটওয়্যার থেকে এসএমএস যাবে কাস্টমারের কাছে, তাহলে আপনি আমাদের থেকে এসএমএস এর ব্যালেন্স নেবেন। এসএমএস এর ব্যালেন্স নেওয়ার পরে যখন বিল করবেন, বিল করলে অটোমেটিকলি কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে। আচ্ছা, কী ফরম্যাটে যাবে, কীভাবে যাবে, কত ওয়ার্ড আপনি দিতে চাচ্ছেন সেটা, এই যে বিজনেস ইনফরমেশনে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে এসএমএস এপিআই, এসএমএস ফরম্যাট। এখানে এসএমএস ফরম্যাটে আপনি বসিয়ে দিলে আপনার ওই ফরম্যাটটাই এসএমএস চলে যাবে কাস্টমার কাছে। ইভেন যদি মনে করেন যে না আপনি এটা ইউজ করবেন না, তাহলে আমরা আপনাকে এটা ফরম্যাট বানিয়ে দিব। আচ্ছা, এখন আমরা পরিচিত হলাম সফটওয়্যারের সাথে। এখন আমরা দেখব সেলসটা কীভাবে করতে হয়। আমরা ইনভয়েস থেকে নিউ ইনভয়েসে চলে যাব। নিউ ইনভয়েসে চলে যাওয়ার পরে এখানে দেখেন কাস্টমার ডিফল্ট হয়ে আছে ডিউ কাস্টমার টেস্ট। এখানে যদি কাস্টমার ডিউ থাকে এখানে শো করবে কত টাকা ডিউ আছে, 31,450 টাকা ডিউ আছে। আচ্ছা, আমরা আবার এখানে ক্লিক করতেছি। দেখেন নিউ ইনভয়েসে ক্লিক করার পরে বারকোড মেশিনের এখানে কার্সারটা উঠতেছে এবং নামতেছে। যদি আপনাদের বারকোড লাগানো থাকে প্রোডাক্টে, শুধুমাত্র স্ক্যান করবেন, স্ক্যান করলেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। প্রোডাক্ট বারকোডে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা একটা বারকোড ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখান থেকে এই বারকোডটা নিলাম। এখন আমরা যদি এখান থেকে চলে যাই, এখানে যে সার্চ করি, আচ্ছা এটা সিলেক্ট করতে পারি নাই, প্রোডাক্ট বারকোড। আমরা আরেকটা বারকোড নিচ্ছি।
এখান থেকে আমরা আরেকটা ট্যাব নিলাম, নিয়ে এখানে সেলসে চলে গেলাম, যার পরে আমরা এই বারকোডটা সিলেক্ট করতেছি, এটা নট সিলেক্টেড বলতেছে। আচ্ছা, আমাদের কপি করতে মনে হচ্ছে ভুল হচ্ছে কোথাও, দেখি আমরা। আচ্ছা আচ্ছা, এখন দেখি। আচ্ছা, এখানে বারকোড কতটুক, এখানে যখন প্রোডাক্ট না পাবে তখন আপনাকে এরকম করে প্রোডাক্ট নট সিলেক্টেড আপনাকে এটা ওয়ার্নিং দিবে। আমরা ভুল করতেছিলাম, এখানে 00 যে 3টা সংখ্যা আছে এটা বারকোড না, এটা আমাদের সিরিয়াল কোড। এরপর হচ্ছে এখানে কিছু সিক্রেট কোড আছে, একটা 3100। আচ্ছা, এই সিক্রেট কোডটা আমরা যদি বুঝিয়ে দিই আপনাদেরকে, মানে হচ্ছে প্রোডাক্টের বাই প্রাইসটা এখানে দেওয়া আছে, মানে এই প্রোডাক্টের বাই প্রাইস আছে 100 টাকা, এই প্রোডাক্টের বাই প্রাইস 100 টাকা। আমি কীভাবে বুঝলাম 100 টাকা আছে? এখানে দেখেন 3, প্রথমে আছে 3, তারপর হচ্ছে 1, তারপর 2টা 0। এখন 3 মানে হচ্ছে 3টা সংখ্যা কাউন্ট করতে হবে আপনাকে, 3-এর পর থেকে 3টা সংখ্যা। তাহলে আমরা যদি কাউন্ট করি 1 0 0, তার মানে 3টা সংখ্যা হয়ে গেল, মানে 100 টাকা আমার বাই প্রাইস এবং 200 টাকা আমার সেল প্রাইস। আচ্ছা, তাহলে আমাকে যদি এখান থেকে কোড কপি করতে হয়, আমাকে কি করতে হবে? এই 3টে সংখ্যা বাদ দিয়ে আমাকে কপি করতে হবে। কপি করার পর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব সেলসে। সেলসে যাওয়ার পর আমি যদি এই প্রোডাক্টটা আবারই এখানে সার্চ করি, এখানে কোয়ান্টিটি বেড়ে গেছে, দেখেন এখানে 2টা হয়েছে, আগে ছিল 1টা, এখন 2টা। আমি যদি আবার এখানে ক্লিক করি 3টা হয়ে গেছে, 600 টাকা হয়ে গিয়েছে। এখন আসি স্টকে। এখান থেকে দেখেন খুব সহজে আপনার ইনভয়েসটা জেনারেট হয়ে যাচ্ছে, এখানে ডিসক্রিপশন থাকতেছে, এখানে স্টক দেখাচ্ছে, স্টকে আপনার নাই, স্টক 0। এখানে কোন গ্রুপের প্রোডাক্ট আশায় বিষয় সব হয়ে গেছে, এখানে দেখেন অটোমেটিকলি এই পেমেন্টে করে পেমেন্টটা চলে আসবে আমরা সিস্টেম থেকে করে দিলে। এখন এখানে যে যদি আপনার বিল হচ্ছে 600 টাকা, প্রিভিয়াস ডিউ আছে কত টাকা? 31,450 টাকা, টোটাল বিল হয়েছে 32,050 টাকা। এখন আপনি এখান থেকে যদি 600 টাকার বেশি নেন, তাহলে আপনাকে ওভারপেইড দেখাবে, মানে এই ইনভয়েস আপনার বিল 600 টাকা কিন্তু আপনি নিয়েছেন বেশি। সেই ক্ষেত্রে আপনাকে বিলের এগেনস্টে বিল নিলে সব থেকে বেস্ট হবে রিপোর্টিংটা তৈরি করার জন্য। আমি এখান থেকে যদি 500 টাকা বিল নিই, তাহলে আর 500 টাকা ডিউ থাকবে, সেক্ষেত্রে আগের টাকার সাথে 31,450 টাকার সাথে 500 টাকা যোগ হয়ে যাবে। এখন আমরা যদি সেভ দিই, সেভ হয়ে যাবে। এখানে রিসিপ্ট চেঞ্জ আছে, রিসিপ্ট চেঞ্জে আমি 1000 টাকা দিলাম। আর কাস্টমার নোটে আপনি বিস্তারিত লিখে রাখতে পারবেন আপনার যেটা ইচ্ছা। এখানে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এখানে একটা মজার জিনিস, এখানে সফটওয়্যার সিস্টেম থেকে ওয়ার্নিং দেওয়া আছে যে আপনার কাছে প্রোডাক্ট না থাকলে সেই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না, যার কারণে এখানে দেখেন দেখাচ্ছে ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 0, মানে আপনার প্রোডাক্ট এখানে সেল করতে পারবেন না, আপনার স্টকটা 0 আছে, এই জন্য আপনি সেল করতে পারবেন না। দেখেন আমি অন্য একটা প্রোডাক্ট সেল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে বারকোড সার্চ না করেও সেল করা যায়। আমি এখানে সফটওয়্যারে চলে আসলাম, আর একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এখানে 122টা আছে আমার স্টকে, সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা ক্লিয়ার করে দিলাম, দিয়ে আমি 30,000 টাকা যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি সেল করে দিচ্ছি 500 টাকা পেমেন্ট দিয়ে। দেখেন এটা সেভ হবে, দেখেন আমার বিলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে অলরেডি। এখন এখানে আমাদের সিস্টেম থেকে আমাদের অনেক কাজ করে দেওয়া যায়, অটোমেটিক আপনার প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট পেতে চলে যাবে। এই যে দেখেন প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইভাবে আসবে আপনার লুকটা। এটা চাইলে আপনি কাস্টমাইজ করে আপনার মনের মতো করে নিতে পারবেন, আমাদেরকে বললে আমরা করে দিব। এখানে আসার পরে আপনার প্রিন্টটা সেট আপ করতে হবে, কোন প্রিন্টে আপনি প্রিন্ট দেবেন, এখানে দেখেন আমরা সেট আপ করে দিচ্ছি। এখন দেখেন এইভাবে আপনার সুন্দরভাবে প্রিন্টটা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সফটওয়্যারের ডেমোটা। আমি অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি সেল করবেন আর পারচেস করবেন। আমি জাস্ট সেলসে দেখালাম, এখানে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও বোরিং লাগবে। এজন্য অল্প সময়ের ভিতরে আমি জাস্ট কিছু সিম্পল জিনিস দেখানোর ট্রাই করলাম, যে ড্যাশবোর্ডের কাজটা কি, আপনি সেলসটা করবেন কিভাবে এবং পারচেসটা আপনি এখান থেকে করবেন। আমি কিছু মেনুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই অ্যাকাউন্ট থেকে ফুল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, ইনভয়েস থেকে সেলস করতে পারবেন, সিআরএম থেকে কাস্টমার ম্যানেজ করতে পারবেন, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন, পারচেস থেকে প্রোডাক্ট পারচেস বা ক্রয় করতে পারবেন, সেটিং থেকে সফটওয়্যারের সেটিং চেঞ্জ করবেন। আর এখানে আমাদের সফটওয়্যারের ভিতরে টিউটোরিয়াল আছে,
এখানে গেলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউবে ঢুকলে আপনি আপনার প্রয়োজন মতো যে ভিডিও লাগবে সেটা আপনি সেখান থেকে দেখে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ইভেন আমাদের এখানে আরেকটা ফিচার আছে, সেটার সাথেও পরিচয় করিয়ে দিই। এখানে লাইভ চ্যাটস অপশন আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে এখান থেকে নক করতে পারবেন। নক করলে আপনাদেরকে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাদেরকে সাপোর্ট দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।